হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। আজ আমি নিয়ে এসেছি মূলো দিয়ে তৈরি এমন একটা রেসিপি যেটা ভাত, রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে। তো চলো শুরু করি। প্রথমেই আমি মূলো ভালো করে ধুয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মাঝারি সাইজের আলুকেও টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এক মুঠো মুসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর জোয়ান। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। আলু আর মূলোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। এবার আমি একটা মশলা তৈরি করছি, তার জন্য নিয়ে নিচ্ছি 10-12 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো আর 1 চামচ ধনে আর 1.5 চামচ মতো জিরে। এবার এটা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এদিকে আমাদের আলু আর মূলোটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মুসুর ডাল। মুসুর ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। চিনি দিলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ফাইনাল স্টেজে গিয়ে গ্রেভিটা একটু মাখো মাখো হয়। এবার কিছুক্ষণ ঢেকে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো জল অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢেকে। মূলো দিয়ে তৈরি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একবার অন্তত ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর কমেন্ট।